দর্শক, আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার এনায়েতনগর সাইদ এগ্রো খামারে। সাইদ এগ্রো খামারে রয়েছে 1.5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত গরু পাবেন। এখানে আগামী কুরবানি ঈদকে সামনে রেখে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, তারা কিন্তু আসলে খামারগুলোতে যে খামার আছে, খামারে কিন্তু আপনার 1,50,000 থেকে আপনি 10 লক্ষ টাকার পর্যন্ত এখান থেকে গরুকে ক্রয় করতে পারবেন। এবং তাদের যে সুযোগ সুবিধা রয়েছে, আপনি এখান থেকে যদি গরু কেনেন, গরু কিন্তু যে একটি সুযোগ সুবিধা আছে যে আপনি বাড়িতে লালন পালন করতে কিন্তু আসলে অনেক কষ্ট হয়, অনেক ধরনের সমস্যা পড়তে হয়। দেখা গেছে আপনি বাড়িতে একটি গরু ক্রয় করে নিলেন, এখানে হিটস্ট্রোক করে মারা গেছে, কিন্তু এটা লাইবিলিটিস কিন্তু আপনার। আর আপনি যদি এইসব ধরনের খামার থেকে নেন বা সাইদ এগ্রো খামার থেকে নেন, তখন কিন্তু আপনার যদি গরু এখানে ক্রয় করা থাকবে, আপনি চাইলে ঈদের আগের দিন বা ঈদের দিন সকাল এখানে কিন্তু নিতে পারবেন। আর এখান থেকে যে আপনাদের যে সুযোগ সুবিধা আছে বা যে কাস্টমারদের যে সুযোগ সুবিধা আছে, এখান থেকে কিন্তু গরু যদি ক্রয় করেন, তারা কিন্তু আসলে নিজের ইচ্ছায় নিজের ইচ্ছা এবং তাদের স্বইচ্ছায় কিন্তু তারা আপনার বাড়িতে কিন্তু পৌঁছে দেবে। কিন্তু পৌঁছে দিতে গেলে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা বা কোনো কিছু লাগবে না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন যে খামার কর্তৃপক্ষ। আর এখন আমরা চলে যাব খামার কর্তৃপক্ষের কাছে। আসলে এই গরুগুলা তারা কিভাবে লালন পালন করেন, এই গরুগুলা কিভাবে লালন পালন করতেছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইদুর রহমান রিপন। আমরা আজ থেকে 2 বছর আগে হতে এই খামারটা চালু করি। দেশের বিভিন্ন প্রান্ত হতে আমরা গরু সংগ্রহ করে এখানে এনে আমরা অত্যন্ত যত্নের সহিত এই গরুগুলি লালন পালন করি। খামারের যেটা সবচাইতে দেখার ব্যাপার এবং বোঝার ব্যাপার, সেটা হচ্ছে খামার পরিষ্কার না থাকলে আমাদের গরুর রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমার যত স্টাফ আছে তাদেরকে সবসময় আমি আমার খামারটাকে পরিষ্কার রাখার ব্যবস্থা করি। এটা হচ্ছে আমার মূল থিম। আর গরু ক্রয় ব্যাপারে যে ব্যাপারটা আছে, যত্নের ব্যাপারটা আছে, আমরা তাৎক্ষণিক সর্বক্ষণিক আমরা এখানে সময় দিই যেন গরুগুলি সুন্দর সুস্থভাবে থাকে, অসুস্থ না হয়। আর সেজন্য যা যা প্রয়োজনীয় ভ্যাকসিন টিকা যা আছে এগুলি আমরা সব কিছু আমরা প্রয়োগ করে গরুকে সবসময় সুস্থ রাখি এবং ইনশাআল্লাহ এখনও সেগুলি সুস্থ আছে। আশা রাখি কুরবানি পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমরা যতটুকু দেখেছি আপনার এই খামারে প্রাণী সম্পদ কর্মকর্তারা নিয়মিত আসছেন, এটা কি আপনারা নিয়ে আসছেন না ওনারা নিজের থেকে আসছে? আসলে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে যারা আসে, আমার বিশেষ করে মাহমুদ ভাই, উনি রেগুলারই এটা ভিজিট করে, সপ্তাহে অন্ততপক্ষে একদিন আসে, না হয় 15 দিনে একদিন আসে। উনি ভিজিট করে এসে গরুগুলি দেখে, কোনো ধরনের প্রবলেম সমস্যা কোনো কিছু থাকলে উনি আমাদের প্রেসক্রিপশন করে যায় অথবা উপদেশ দিয়ে যায়। আমরা সে অনুযায়ী সেই কাজগুলি করি। আমরা তাদেরকে ডাকতে হয় না, রেগুলার তাদের নিজের খুশি ইচ্ছা মতোই তারা আসলে হয়তো আমাদের একটু রিং দেয়, আমরা আসি, ভালো মন্দ পরামর্শ করে তাদের কাছ থেকে আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি ইনশাল্লাহ। মানে এই পর্যন্ত পেয়েছি, কোনো কিছু খারাপই পাইনি। সেই কারণে মাহমুদ ভাইকে আমার খুব ধন্যবাদ। উনি ইচ্ছা মতো ওনার নিজের মতোই মনে করেন এটা খামারটাকে দেখে। দর্শক, যেমনটি আসলে আমাকে জানিয়েছেন, আসলে সাইদ এগ্রোর যে মালিক আছেন, এই মালিক যিনি আমাকে যেমনটি জানিয়েছেন, আসলে এই খামার কিন্তু আসলে কোনো ধরনের যে খাবার আছে, আসলে খাবারের যে আছে, প্রাণী সম্পদ কর্মকর্তারা আছে, তারা কিন্তু আসলে প্রতিনিয়ত কিন্তু এখানে এসে তারা কিন্তু আসলে ভিজিট করতেছে, দেখতেছে তারা কোনো ধরনের রাসায়নিক খাবার আসলে গরুরকে যাতে না খাওয়ানো হয়। আর আমি এখন চলে যাব সদর উপজেলার যে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন আসাদুল ইসলাম, আমি তার কাছে চলে যাব। আসলে এই ধরনের খামার কতগুলো আছে? আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলাতেই 700+ খামারি রয়েছে যারা গরু মোটাতাজাকরণ করে থাকেন এবং যেখানে আমাদের মনিটরিং জোরদারভাবে চালু রয়েছে, অব্যাহত রয়েছে। আর আমাদের মনিটরিং কার্যক্রমটা এরকম হচ্ছে যে আমাদের ইতিমধ্যে আমাদের সাইদ আলী এগ্রোর যিনি বললেন, আমাদের ভেটেরিনারি সার্জন সপ্তাহে বা 15 দিনে একদিন আসে। এটা শুধু এই খামারে না, আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল খামারেই আমার ভেটেরিনারি সার্জন এবং আমি নিজে ভিজিট করে থাকি। এটা আমাদের পরিদর্শনের একটা অংশ যে
খামারিরা গবাদি পশু মোটা তাজাকরণের জন্য তারা নিরাপদ খাদ্য ব্যবহার করে কিনা তাদের খামারের জন্য, নাকি কোনো ক্ষতিকারক স্টেরয়েড ব্যবহার করে। যেসব খামারিরা বিজ্ঞানসম্মত উপায়ে গবাদি পশু মেনটেন করে, এই দিকে আমরা তাদেরকে আরও উৎসাহিত করি এবং তারা যাতে লাভবান হয় সেদিকেই আমরা প্রচেষ্টা অব্যাহত রাখি। আমাদের সবসময় একটা নজর থাকে যে খামারিরা যাতে নিয়মিত ভ্যাকসিনেশন করে, তাহলে তাদের খামারে রোগ ব্যাধি হবে না, তারা লাভবান হবে এবং তখন তারা ন্যায্য মূল্যে গরুগুলো বিক্রি করতে পারবে, তখন ভোক্তাগুলোও ন্যায্য মূল্যে গবাদি পশু ক্রয় করতে পারবে, তখন দুই পক্ষই লাভবান হবে, ভোক্তা এবং বিক্রেতা দুই পক্ষ যাতে লাভবান হয় সেই দিকটা আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটির বিষয় হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন করা। আমরা নিরাপদ মাংস উৎপাদন, নিরাপদ গবাদি পশু উৎপাদনের জন্য যা করণীয় সব কিছুই করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব। দর্শক, যেমনটি আমাকে আসলে জানিয়েছেন একজন পানি সম্পদ কর্মকর্তা আসাদুল ইসলাম, কারণ এই খামারগুলোতে আসলে নিরাপদ খাবার খাওয়াচ্ছে কিনা বা কোনো ধরনের রাশিয়ান যুক্ত খাবার খাওয়াচ্ছে কিনা, যে খাবারগুলো খাইলে মানুষের ক্ষতি হবে, গরুর যে প্রাণী আছে প্রাণীর ক্ষতি হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর এই জেলায় এরকম খামার রয়েছে প্রায় 3,000-এর মতো। আর যেগুলোতে এভাবেই তারা প্রতিনিয়ত তারা পরিদর্শন করে আসছেন। এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, ফতুল্লা, এনায়েতনগর।